আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে যে পরিমাণে তাপমাত্রা, আর এই তাপমাত্রার কারণে আমাদের খামারের গরু এবং মুরগিগুলো প্রচুর পরিমাণে গরমের সম্মুখীন হচ্ছে। তো এই গরমের মধ্যে আমরা আমাদের দেশি মুরগিগুলোতে, যেহেতু আমাদের বেশি মুরগি না, অল্প কিছু দেশি মুরগি, তো এই দেশি মুরগিগুলোকে যে খাবারটা দিতেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর কি। তো আমরা আমাদের পড়ে থাকা মানে রাত্রে যে খাওয়ার পরে যে পান্তা ভাত থাকে, সেই পান্তা ভাত, অথবা আমরা আমাদের গরুকে খাবার দেই যে খুদের ভাত, সেই খুদের ভাত, এবং আমাদের গরুকে খাবার দেওয়ার জন্য যে দানাদার খাদ্যটা আমরা দিই অর্থাৎ ভুসি। তো এই ভাত এবং ভুসি এই দুইটাই মিক্স করে আমরা আমাদের মুরগিগুলোকে দুপুরবেলায় খাইতে দিই আর কি, যেহেতু দুপুরবেলায় বেশি পরিমাণে এটা গরম ওঠে। তো এই দুইটা মিক্স করে নিতেছি, দেখেন ভালো করে মিক্স করে নিতেছি, একটু পানি দিয়ে, হালকা কিছু পানি দিয়ে তারপরে মিক্স করে নিতেছি। তো এই দুইটা উপকরণ মিক্স করে আমরা আমাদের দেশি মুরগিগুলোকে খাওয়াতে দিই। তারা বর্তমানে এভাবেই খাওয়াতে দিলে অনেক স্বাস্থ্য এবং শরীর দুটাই ভালো থাকে, এবং ডিমের যে ডিম পাড়ার যে যে পুষ্টি চাহিদা সেটা পূরণ হয় আর কি। পাশাপাশি আমাদের মুরগিগুলো আমাদের বাইরে ছেড়ে দেওয়া যেহেতু থাকে, সেই ছেড়ে দেওয়া মুরগিগুলো কিছু সবুজ ঘাস খায়। তো এভাবে আমরা আমাদের মুরগিগুলোকে বর্তমানে পরিচর্যা করতেছি। আসলে প্রচুর পরিমাণে গরম যাচ্ছে, গরমের কারণে এটা দেওয়া খুব জরুরি, এবং পাশাপাশি লেবুর শরবত দেই আর কি। তো এদিকে আমাদের পেঁয়াজের জমিটাতে আজকে নিয়ে 5 দিন হলো। 5 দিনের মাথায় দেখেন অনেক সুন্দরভাবে বের হয়ে আসতেছে পেঁয়াজের মাথা দিয়ে। দেখেন এগুলো হচ্ছে পেঁয়াজের পুলি বের হয়ে আসতেছে, মাশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের সারাদিনের যে কর্মব্যস্ততা সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে পারি, এবং আমরা আমাদের সফলতা এবং ব্যর্থতা দুটাই আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এটাই আমাদের লক্ষ্য। তো মোটামুটি মানে বীজগুলো ছিটানোর কিছুদিন পরে বৃষ্টি হয়েছিল, যার কারণে এই অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।